এই ভোকাবুলারি গুলো দিয়েই মূলত আমরা টাস্ক ওয়ানটা খুব সুন্দরভাবে লিখব। তো ইনক্রিজ শার্পলি অথবা ক্লাইম শার্পলি অথবা রাইজ র্যাপিডলি, যেটাই আমরা ইউজ করি। তো এখানে প্লাস চিহ্ন দিয়ে বুঝাইছি যে এখান থেকে যে কোনো একটা নিবেন এবং এখান থেকে যে কোনো একটা নিয়ে স্ট্রাকচারটা বানানো যাবে। তাহলে একটা গ্রাফ যদি নিচ থেকে শুরু করে এরকম শার্প ভাবে উপরে ওঠে খাড়া ভাবে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ইনক্রিজ শার্পলি অথবা ক্লাইম শার্পলি। এরপর ডেক্লাইনের ক্ষেত্রে কি হবে? একটা গ্রাফ যদি, একটা লাইন যদি উপর থেকে সোজা নিচের দিকে খাড়া ভাবে এরকম পড়ে যায় ফল করে, তাহলে সেটাকে আমরা বলবো ডেক্লাইন বা ডিক্রিজ শার্পলি। তো এখানে ওই বা দেয়া আছে, আমরা আমাদের প্রয়োজন মতো চেঞ্জ করে করে লিখবো। এরপর ফ্লাকচুয়েট, তাহলে কোনটা? ফ্লাকচুয়েট মানে হচ্ছে মানে কন্টিনিউয়াস মুভমেন্ট করবে এরকম। এখান থেকে স্টার্ট করলো, উপরে উঠলো, আবার এরকম হলো, এরকম হলো, এরকম, এরকম। তো এটাকে মূলত বলা হয় ফ্লাকচুয়েট করতেছে, কন্টিনিউয়াস চেঞ্জিং। আনচেঞ্জড কোনটা? ধরেন একটা গ্রাফ নিচ থেকে স্টার্ট হলো, এ পর্যন্ত উঠলো, উঠার পর এইভাবে চলতে থাকলো, আর কোনো চেঞ্জ নাই এই জায়গাটায়, তারপর উপরে উঠলো। তাহলে এই যে এই পয়েন্টটুকু হচ্ছে আনচেঞ্জড। তাহলে এটাকে যদি আমরা একটু সুন্দরভাবে লিখি, এই যে মানে একদম স্ট্রেইট থাকবে, এটাকে বলতেছি আমরা আনচেঞ্জড। এখানে চারটা, আরো কিছু আছে। এখন ধরেন পুরো গ্রাফটা নিয়ে আমরা আলোচনা করতেছি। এটা গ্রাফের হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে এন্ড। তাহলে একটা গ্রাফ বা একটা লাইন যদি এরকম ভাবে যাওয়া শুরু করে, এভাবে উঠলো, আবার নামলো, উঠলো আবার নামলো, এভাবে ভাবে এই পর্যন্ত চলে গেল, তাহলে এটা যদি আমার 10% হয়, তাহলে এটা হচ্ছে 90%। এই গ্রাফটা 10% থেকে শুরু করে 90% পর্যন্ত উঠে গেল। তো এই পুরো ট্রেন্ডটাকে আমরা বলবো আপওয়ার্ড ট্রেন্ড। তাহলে ডাউনওয়ার্ড ট্রেন্ডটা কিরকম হবে? উপর থেকে চলা শুরু করবে, তারপর সে এভাবে পুরো সময়টা ধরে নিচে ফল করবে। এটাকে আমরা বলতেছি ডাউনওয়ার্ড ট্রেন্ড। কোনো একটা গ্রাফ এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, তারপর একদম শার্পলি উপরে উঠে গেল এরকম খুব কম সময়ের মধ্যে, সেটাকে আমরা বলবো ক্লাইম অথবা ইনক্রিজ শার্পলি। তাহলে ডিপ অথবা ড্রপ সাডেনলি ড্রামাটিক্যালের ক্ষেত্রে কি হবে? কোনো একটা গ্রাফ উপর থেকে যদি নিচের দিকে শার্পলি ফল করে এরকম ভাবে, সেটাকে আমরা বলবো ডিপ ড্রামাটিক্যালি অথবা ড্রপ সাডেনলি। এরপরে গ্রাজুয়ালি বা স্টেডিলি মানে বোঝায় যে খুব ধীরে ধীরে বাড়বে। একটা গ্রাফ এখান থেকে শুরু হয়েছে, এরকম করে বাড়লো, আরেকটু বাড়লো, আরেকটু বাড়লো, এভাবে। এটাকে আমরা বলতেছি ক্লাইম গ্রাজুয়ালি অথবা স্টেডিলি। আর ডেক্লানের ক্ষেত্রে কি হবে? স্টেডিলি, এভাবে চলা শুরু করবে, আস্তে আস্তে, খুব ধীরে সুস্থে ফল করবে। এটাকে আমরা বলবো যে ডেক্লাইন গ্রাজুয়ালি।